আমরা বামেদের মতো নই, সেটিং অপোজিশন নই। আমরা বারে বারে যেখানে গেছি, কখনো আমি বক্তব্য রাখছি, সুজন চক্রবর্তীরা, যদিও তারা এখন সংগ্রামী যৌথ মঞ্চে নেই বলে আমি শুনেছি, নিচে দাঁড়িয়ে আমি নামার পরে উঠেছেন। কখনো হাজরা মোড়ে দেখেছি কংগ্রেসের কোন নেতা বক্তৃতা করছেন সংগ্রামী যৌথ মঞ্চে, আমরা অপেক্ষা করেছি কংগ্রেসের সেই নেতা বক্তব্য থেকে নেমে যাওয়ার পরে আমরা উঠে সাপোর্ট দিয়েছি। কিন্তু আমরা আমাদের যে রাজনৈতিক লড়াই অল ইন্ডিয়া পরিপ্রেক্ষিতে বা অন্য রাজ্যে, তার সঙ্গে কর্মচারীদের এই আন্দোলনে আমরা যে দাবির সঙ্গে কখনোই রাজনৈতিক সংকীর্ণতা বা সীমাবদ্ধতা। আমরা কর্মচারীরা ভোট দিল না কেন? আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি ডিএ দেননি বলে আর ফিফথ পে কমিশন করেননি বলে, সিক্স পে কমিশন করেননি বলে আপনার কর্মচারীরা আপনার সঙ্গে নেই। তখন তিনি অভিরূপ সরকারের নেতৃত্বে যে কমিটি হয়েছিল বলেন, অমিত দা আমাকে বারে বারে বলছে কমিটি তো রিপোর্ট জমা করেনি। তাহলে কমিটি আমাকে বলেছে, অভিরূপ সরকার মহোদয় রিপোর্ট রেডি আছে, অর্থ থেকে বলা হয়েছে জমা দিতে না, কারণ অর্থে টাকা নেই। তারপরে অভিরূপ সরকারকে ডাকা হয়, তিনি বলেন আমার রিপোর্ট রেডি আছে। ডক্টর অমিত মিত্র বলেছেন রিপোর্ট জমা করতে না, কারণ আমাদের টাকা নেই। যাই হোক, ভারতীয় জনতা পার্টিরও সেদিন ক্রেডিট, পশ্চিমবাংলার জনগণের ক্রেডিট। তারা যদি সেদিন ভারতীয় জনতা পার্টিকে 18টা সিট না জেতাতেন, তাহলে পে কমিশন কার্যকর হতো না, এবং 1 জানুয়ারি 2020 থেকে এই পে কমিশন কার্যকর। এখন তো 7th পে কমিশন কার্যকর হয়ে গেছে, কেন্দ্রীয় সরকার তো 8th পে কমিশনের কমিটি বানিয়ে দিয়েছে। আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের প্রথম দিন থেকে দাবি ছিল যে ডিয়ারনেস অ্যালাউন্স কর্মচারী এবং পেনশনার্সদের অধিকার। আর মুখ্যমন্ত্রী বারে বারে সভা সমিতি, বিধানসভার ফ্লোর, সাংবাদিক সম্মেলন, প্রশাসনিক মিটিংয়ে বলেছেন এটা অধিকার নয়, এটা ঐচ্ছিক, আমার যেদিন টাকা হবে আমি দেব। কর্মচারী পরিষদ, সর্বোপরি বৃহত্তর মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ লাগাতার আন্দোলন করেছেন। আমরা সেই আন্দোলনে রাজনৈতিক সীমাবদ্ধতাকে ফেলে রেখে, আমরা বামেদের মতো নই, সেটিং অপোজিশন নই। আমরা বারে বারে যেখানে গেছি, কখনো আমি বক্তব্য রাখছি, সুজন চক্রবর্তীরা, যদিও তারা এখন সংগ্রামী যৌথ মঞ্চে নেই বলে আমি শুনেছি, নিচে দাঁড়িয়ে আমি নামার পরে উঠেছেন। কখনো হাজরা মোড়ে দেখেছি কংগ্রেসের কোন নেতা বক্তৃতা করছেন সংগ্রামী যৌথ মঞ্চে, আমরা অপেক্ষা করেছি কংগ্রেসের সেই নেতা বক্তব্য থেকে নেমে যাওয়ার পরে আমরা উঠে সাপোর্ট দিয়েছি। কিন্তু আমরা আমাদের যে রাজনৈতিক লড়াই অল ইন্ডিয়া পরিপ্রেক্ষিতে বা অন্য রাজ্যে, তার সঙ্গে কর্মচারীদের এই আন্দোলনে আমরা যে দাবির সঙ্গে কখনোই রাজনৈতিক সংকীর্ণতা বা সীমাবদ্ধতা। আমরা কর্মচারীদের এই আন্দোলনে আমরা যে দাবির সঙ্গে কখনোই রাজনৈতিক সংকীর্ণতা বা সীমাবদ্ধতা দেখাইনি, এবং আমাদের কর্মচারী পরিষদকে আমাদের রাজ্যের সমস্ত প্রথম সারির নেতারা, রাজ্য কমিটি থেকে পুরো একদম কমপ্লিট গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। বলা হয়েছিল যে আপনারা এই লড়াইতে, অধিকার আদায়ের লড়াইতে আপনারা লড়াই করুন, কোনো রাজনৈতিক স্বার্থ আমাদের নেই। স্বাভাবিকভাবে সংগ্রামী যৌথ মঞ্চের অনেকগুলি কর্মসূচিতে আমরা থেকেছি। শহীদ মিনারের ময়দানে, আর্মির জায়গায় তারাও অবস্থান লাগাতার করেছেন, এবং তারপরে প্রথমে 3% চিরকুটে লিখে নিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে বাড়তে 14% পর্যন্ত, 14% পর্যন্ত শেষ বাজেটে ঘোষণা করে দিতে বাধ্য হয়েছেন। আমরা দুটো কারণে আজকে অত্যন্ত খুশি। মুখ্যমন্ত্রী ডিএ কে ঐচ্ছিক বলেছিলেন, ডিএ অধিকার হতে পারে না বলেছিলেন। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত হায়ার জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন ডিএ কর্মচারীদের। তাহলে আমার কাছে হেরে তিনি মুখ্যমন্ত্রী হতেন না, তিনি দল চালাতেন, পরামর্শদাতা হিসেবে থাকতেন। এই মুখ্যমন্ত্রীর দোকান কাটা সবাই জানে,
অতএব স্বাভাবিকভাবে এর কোনো নীতি নৈতিকতা নেই। তাই আজকে সুপ্রিম কোর্ট সবচেয়ে এই মুখ্যমন্ত্রীকে আইনি পথে আজকে শিক্ষা দিয়েছেন যে আপনি এতদিন ঘেউ ঘেউ থেকে শুরু করে যে কথাগুলো বলেছেন ডিএ সংক্রান্ত আমরা অনুমোদন করি না, এটা বেআইনি কথা। এই কথার সঙ্গে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট একমত নয়। এটা একটা বড় জয়। কত পার্সেন্টেজ দিয়েছেন, পরে কত পার্সেন্টেজ পাবো, ক্যালকুলেশন তো আলাদা, কিন্তু প্রথম হচ্ছে কর্মচারীদের ডিএ অধিকার আজকে সুপ্রিম কোর্ট সিলমোহর দিয়েছে। এটা আমাদের কাছে বড় জয়। এবং টাকা পায় অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে, আসামে, তাহলে এই রাজ্যে কেন হবে না? এ দাবি আমাদের সমর্থন থাকলো। তৃতীয় দাবি, অবিলম্বে প্রায় 6 লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে, অবিলম্বে এটা পূরণ করতে হবে। এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো। সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন, সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ওবিসিদের বাদ দিয়ে অবিলম্বে আগামী 6 মাসের মধ্যে 6 লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে। কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গে মেধাযুক্ত হয়েও তাদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করেছেন এই মুখ্যমন্ত্রী। আমাদের এই বক্তব্য ছিল, আমাদের কর্মসূচি আছে, তাই আমি আমাদের সাংবাদিক সম্মেলন এখানেই শেষ করলাম। আপনাদের যদি কর্মচারী পরিষদকে কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা তারা পরে আপনাদের বলতে পারে, আমি প্রস্তাব করব। देखिए, आज सुप्रीम कोर्ट में एक इंटरिम ऑर्डर आया है, फुल ऑर्डर नहीं हुआ है, हियरिंग जजमेंट फाइनल जजमेंट नहीं आया है। लेकिन पिछले 2016 से लड़ाई चल रहा है हमारा, यहाँ सेट से शुरू होते हुए सिंगल बेंच, डिवीजन बेंच से सुप्रीम कोर्ट तक, ये पूरा लड़ाई में बहुत सारा एम्प्लॉयज ऑर्गेनाइजेशन पार्टिसिपेट किया। उसका साथ भी बहुत बड़ा रोल है बीजेपी का जो एम्प्लॉयज ऑर्गेनाइजेशन है कर्मचारी परिषद। कर्मचारी परिषद फाइनली इस लड़ाई का साथ हिस्सा है। आज जो इंटरिम ऑर्डर आया है इसको हम लोग वेलकम करता हूं। आज जिस तरीके से स्टेट की ओर से स्टेट की लॉयर आज पश्चिम बंगाल सरकार की आर्थिक स्थिति को लेकर सुप्रीम कोर्ट में बताई, वो सबका सामने आ गया है। बंगाल का सरकार